জানো তো, মানুষ মাত্রই কিন্তু শৌখিন। প্রত্যেকটি মানুষের মনে কিছু না কিছু শখ থাকে। কারোর হয়তো শখ থাকে ঘুরতে যাওয়ার, কারোর হয়তো শখ থাকে জামা কাপড় কেনার, কারোর হয়তো শখ থাকে ঘর সাজানোর। আর সেই সাথে প্রত্যেকটি গৃহিণীর শখ থাকে নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। জিনিস সে দামি হোক কিংবা কমা, আমরা সবাই বুঝি যে সাজিয়ে রাখতে পারলে একটা কাঁচা মাটির ঘরও কিন্তু অনেক সুন্দর থাকে। তবে সবার যে শখ কিংবা সবার স্বপ্ন পূরণ হয় তা কিন্তু না। নিজেদের আর্থিক অবস্থার কাছে কিছু কিছু মানুষদের শখ এবং স্বপ্ন হার মেনে যায়। তারপরেও কি বলতো, আমরা যারা হাউস ওয়াইফ আছি, যারা বাইরে কোনো ইনকাম করি না, তাদের ক্ষেত্রে শখ পূরণ করাটা একটু চাপের হয়ে যায়। সেখানে নানান রকম জিনিস থেকে টাকা সেভ করে, সংসার খরচের থেকে টাকা সেভ করেই কিন্তু আমাদেরকে নিজের সংসারটাকে গুছিয়ে নিতে হয়। যাই হোক, তোমাদের সঙ্গে শুরুতেই গল্প করতে করতে আমি কিন্তু ঘরটাকে লেপে নিয়েছি। খেয়াল করে দেখেছো, আজকে কিন্তু মাটির গোলাটা আমি অনেকটা ঘন করেছিলাম। মাটির গোলা ঘন করলে ঘর লেপাটা কিন্তু দারুণ সুন্দর হয়। দেখো তো আবার ঘর লেপাটা আজকে কেমন হয়েছে। সত্যি কথা বলি, এত দিন আমি ঘর লেপেছি, এত দিনের মধ্যে আজকে যেন আমার ঘর লেপাটা একদম মনের মতো হয়েছে। জানো তো, আমরা তো গ্রামের পরিবেশের বউ, আর আমাদের যেহেতু মাটির ঘর, সুতরাং এই যে মাটির ঘর ভালো করে সুন্দর করে লেপাটাও না আমাদের একটা আর্টের মধ্যেই পড়ে। মানে যে যত সুন্দর করে ঘর লেপবে, ধরা হয় তার হাতের কাজ তত নিখুঁত। জানি না যে আমি নিখুঁতভাবে কাজ করতে পারি কি না, তবে জানো, আমি চেষ্টা করি আমার সংসারটাকে, আমার ঘরটাকে নিজের মতো করে সুন্দর করে রাখার। আর তাই তো এক ঘরের মধ্যেই সব কিছু হলেও আমি কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গা ম্যানেজ করে গুছিয়ে রাখি। সেক্ষেত্রে একটা ঘরের মধ্যে আমার অসুবিধে হয়, হ্যাঁ গো, সত্যিই আমার অসুবিধে হয়। তবে সেই অসুবিধাটা আমি কখনো কাউকে বুঝতে দিই না। এখানে বেশ কয়েকটা কম্বল ছিল, নাইটি ছিল, সেই সাথে ছিল বিছানার চাদর, যেগুলোকে এখন সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর যেগুলো আলনায় রাখার দরকার সেগুলোকে আলনায় রেখে দেব, আর বাড়তি যেগুলো রয়েছে সেগুলোকে শোকেসে ভরে রাখবো।